কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। কেমন কাটছে তোমাদের সকলের দিওয়ালি? আমাদের তো খুব ব্যস্ত গেছে পুরো উইকেন্ডটাই। তার আগের উইকেন্ড থেকে বাড়ি ঘরদোর পরিষ্কার সমস্ত কিছু চলেছে। আর এই আগের শুক্রবারে কালী পুজোতে গেছিলাম, তারপরে দিওয়ালির লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করার সমস্ত কিছু চলছে। আজকে মঙ্গলবার, আজকে আমি আমার যে লক্ষ্মী পুজো হয় আমার বাড়িতে, দীপান্বিতা লক্ষ্মী পুজো, সেটা আজকে আমি করব। আর তার জন্য এখন আমি ভোগ প্রসাদটা ফটাফট করে বানিয়ে ফেলি। ভেবেছিলাম আজকে আর ব্লগ করব না, কিন্তু তাও তোমাদের দেখাই যে আমি এখানে কিভাবে দিওয়ালিটা সেলিব্রেট করি। বাড়ি সাজানোটা অলরেডি দেখিয়ে দিয়েছি। আজকে লাস্ট একটুখানি টুকিটাকি কিছু করব ভেবে রেখেছি, সেটা করব। এখন বাজে 4টে, বিকেল 4টে, কারণ আমার অফিস এখন শেষ হয়েছে। আর যেহেতু আমি এখন ওয়ার্ক ফ্রম হোম করছি, সেহেতু আমার এটা একটা সুবিধা যে ল্যাপটপটা বন্ধ করি, আমি ফটাফট এখন রান্নার কাজে বসে যাব। তো এতক্ষণে আমি কি কি করে রেখেছি, আমি অলরেডি পনিরের একটা সবজি বানাবো, অবভিয়াসলি নিরামিষ। তার জন্য আমি মশলাটা অলরেডি বানিয়ে রেখেছি, টমেটো পিউরিও বানিয়ে রেখেছি, আর পোলাওটাও অলরেডি মাইক্রোওভেনে করতে দিয়ে দিয়েছি। তো চলো ফটাফট মশলাগুলো বের করে নিই। এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে গরম নুন জলে পনিরটা ভিজিয়ে রেখে দিয়েছি। তাছাড়া যেরকম আগে দেখালাম, এখানে আদা, ধনে গুঁড়ো, গরম মশলা, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সমস্ত করে পেস্ট করে নিয়েছি, আর এটা টমেটো পিউরির পেস্ট করে নিয়েছি। কেউ যদি আমার আগের ব্লগ দেখে থাকতো তাহলে আমি বলেছিলাম আমার লঙ্কা গাছে ছোট একটা লঙ্কা হয়েছে, ভেবেছিলাম আজকে ঠাকুরের ভোগ প্রসাদে দেবো, তো সেটাই এখন আমি তুলতে এসেছি। এই দেখো, এইটা প্রথমটাই ঠাকুরকে দিই, যে তুললাম, এবার এটা ঠাকুরকে দেব। যে ধনে পাতা তুললাম, এবার এটা পনিরটাতে দিয়ে দেবো। এই যে ছোটটা হচ্ছে আমার গাছের লঙ্কা, আর বাকিগুলো বাজারের কেনা লঙ্কা। এবার তেলটা কষে এসছে, এবার পনিরগুলো দিয়ে দেবো। দেখো তেলটা ছেড়ে দিয়েছে, এবার এর উপরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজোই হয়, মানে দিওয়ালির দিন বা কালী পুজোর দিনকেই লক্ষ্মী পুজো হয়। ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু কালী পুজো দিওয়ালির একদিন আগে হতো। এখন ছোটবেলায় আমাদের বাড়িতে কিন্তু প্রচুর লোকজন খেত এই লক্ষ্মী পুজোর সময়। আমার মনে আছে মানে প্রায় 150 থেকে 200 লোক খেত, এবং আমার মনে আছে আমার মা সমস্ত নিজের হাতে করতো এগুলো, মানে সমস্ত রান্না নিজে হাতে করতো। অবশ্যই হেল্প ছিল, হেল্পরা কাটাকুটি সমস্ত করে দিত, খিচুড়ি, লাবড়া, 5 রকমের ভাজা, পায়েস, সেগুলো সব মা করতো। আর আমার মা এসবে খুব এক্সপার্ট, আমি তো এত এক্সপার্ট নই। আমার মা বললো যে মঙ্গলবারেই মা বাড়ির লক্ষ্মী পুজোটা করবে, তো আমায়ও বললো তুমি মঙ্গলবারেই করো। তার জন্য আমি মঙ্গলবারেই করছি। 2 বছর আগে আমি এই পনিরের রাসা যেটা, সেটা করতে মায়ের রেসিপি করতে শিখেছি, কারণ এটা আমার মায়ের হাতের ফেভারিট ভোগের মধ্যে একটা পড়ে। মা যদিও বা আলু ফুলকপি দিয়ে করে, আলু ফুলকপি দিয়ে করাতে একটু মানে টাইম কনজিউমিং, কারণ ফুলকপি ভাজো, আলু ভাজো, অনেক ঝামেলা। আমি এটা বানাবোই বানাবো, কারণ এটা আমার খুব প্রিয়। তাছাড়া আমি আজকে বাসন্তী পোলাও বানিয়েছি, পনিরের রাসা বানাচ্ছি, আর মিষ্টি, এটাই ঠাকুরকে ভোগ দেব। এবার ঝটপট ঝটপট করে বাকি যে সমস্ত ক্যান্ডেল লাগানো বা যে, চলো ভেবেছি এবার আমি আমার বাগানের ফুল দিয়েই পুজো করব। ঘাসও আছে, দুব্বো ঘাস আর এখানে গাঁদা ফুল, ও দুটো নিয়ে নিই। যেহেতু আমি জানি আমার বাগানে এবার গাঁদা ফুল ছিল, সেহেতু আর আমি বাইরে থেকে কিনিনি। গাছের যা ফুল আছে আমি সেটা দিয়েই পুজো করব, আর বাইরে দেখি যদি কোনো ফুল থাকে সেটাও নিয়ে নেব।
মা লক্ষ্মীর আরেকটা বাহনও কিন্তু বেড়াল। আর এটা বসে ভাবলাম একটু রঙ্গোলি দিয়ে দিই, সময় ছিল। আর রঙ্গোলিটা কি সুন্দর হয়েছিল। তারপরেই মিসি এসে পুরো রঙ্গোলির উপরে গড়াগড়ি খেয়ে রঙ্গোলি রইল না। আমি ওদের বেশি বকাবকি করি না, যা করছে করুক, ঠিক আছে। বৃষ্টি হলেও তো রঙ্গোলিটা উঠেই যেত। একটা নতুন সালোয়ার স্যুট পরে নিলাম, পুজো আছে তার জন্য। আর খুব সুন্দর, তোমাদের একবার দেখিয়ে দিই। এই আয়নাটা এখন ডেকোরেট করা আছে, তাই ভালো দেখতে পাচ্ছ না। এটা হচ্ছে কুর্তিটা, আর এই দুপাট্টাটাই আসল এটার কন্ট্রাস্টের দুপাট্টা। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। যেরকম আমি আগে বললাম যে এখানে এখন রাত হতে অনেক সময় লাগছে, আমি সকাল থেকে কিছু খেয়ে নিই। তো আমি ঠাকুরের আসনের জায়গাটা আমি একটু সাজিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দেবো। প্লাস খাবারটাও ওপর নিচ 10 বার করতে খুব কষ্ট হয়, তাই একেবারে খাবারটা নিয়ে চলে যাচ্ছি। তো অফিসের পর যেগুলো বানালাম সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে বাসন্তী পোলাও, এখানে সেই পনিরের রসাটা, আর এখানে পায়েস। পোলাওটা দিচ্ছি, সাজিয়ে দিই ঠাকুরকে। পোলাওটা এত ঝরঝরে হয়েছে, স্টিক হচ্ছে না। ভালো না খারাপ? ভালো তো, ভালো তো। পনির ওটাই ঠাকুরকে দেবো। এটা আমাদের কাছের লঙ্কা না? হ্যাঁ, দেখিয়েছে আমি তাই না। মাইক্রোওভেনে পায়েস করেছি, সময় ছিল না বলে। দেখতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, খেতে কেমন আমি জানি না। খেতেও ভালো, এফর্টটাই হচ্ছে আসল। চলো এবার উপরে গিয়ে, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে, তখন আমরা পুজোতে বসে যাব। এখানে করেছি, এখানে 5 রকমের আনাজ আছে। গোটা আনাজ দিতে হয়, তো 5 রকমের গোটা আনাজ দিয়েছি। ফ্রুটস আর যে রান্নাটা করেছিলাম সেই ভোগ প্রসাদটাও এদিকে দিয়ে দিয়েছি। আর এটা ঘট, এটা হচ্ছে গিয়ে নর্থ ইন্ডিয়ান স্টাইলের ঘট। এটা হচ্ছে গিয়ে নারকোল দিয়ে, জল দিয়ে, মানে নারকোল, গঙ্গা জল, তারপরে হলুদ, এইগুলো দিয়ে এই ঘরটা তৈরি করা। এই ঘটের যে সুতোগুলো, যে ভালো করে এই যে সুতোগুলো দিয়ে বেঁধে দেয়, এটা আমাদের ঠাকুর মশাই বেঁধে দিয়ে গেছেন, আমাদের বাড়িতে যে পুরোহিত আসেন তার করা। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের চরাচরিত ঘট, যেটা লক্ষ্মীর ঘট, 5 রকম আমের পল্লব দিয়ে, ডাব দিয়ে, সেটা দিয়ে। এর ভেতরে হলুদ, গঙ্গা জল, হলুদ, একটুখানি সিঁদুর, একটা $1 কয়েন, ফুল সমস্ত, আর চাল দেওয়া আছে, দিয়ে ঘরটা তৈরি করা হয়েছে। আর যেটা আমি এবার জানলাম, খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে নারকোল আমরা যে সমস্ত কিছু দিই তার একটা মিনিং আছে। নারকোল ভগবানকে দেওয়া মানে, আমি ঘট রেখেছিলাম, আমার আর দেওয়ার দরকার ছিল না, কিন্তু নারকোল ভগবানকে দেওয়া মানে আমার যত ইগো বা যা আছে সেটা আমি ভগবানকে দিয়ে দিলাম, যাতে আমার মধ্যে ইগো বা ওই অহম ভাবটা সেটা যাতে আর না থাকে। তো চলো, একটু সন্ধ্যা হয়ে গেলে তারপরে আমাদের চরাচরিত যেটা বাঙালিদের লক্ষ্মী পাঁচালী, সেটা শুনে পুজো করে, আরতি ঠারতি করে তারপরে খাবো। हम आपका आवाहन करते हैं, आप हमारे पूजा मंडल में पधारिए। পুজো করার সময় বেশি আর ভিডিও করে ওঠা হয়নি,
এখন তোমাদের দেখাচ্ছি আমি ওপরটা কিভাবে ক্যান্ডেল দিয়ে সাজিয়েছিলাম। ক্যান্ডেল না দিলে কিন্তু দিওয়ালিটা পূর্ণ হয় না। বাড়িতে যতই টুনি লাইট লাগাও, ক্যান্ডেল ছাড়া ভালোই লাগে না দিওয়ালি। এখানে এরকম দিয়াগুলো জ্বলছে আর সৌমুখে বাইরে পাঠিয়েছি। চলবে কিনা যথেষ্ট জল ভরে আছে। হাওয়া ওই যাকে ওই দুটো জ্বালিয়ে দিয়েছো তো, কিছু করার নেই। সামনে দুটো বাড়িতেও ইন্ডিয়ান থাকে, তাই ওরাও দিওয়ালির লাইট লাগিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। আর আশেপাশে আমার যত অন্য নেবার্সরা আছে, অন্য অন্য মাল্টিকালচারাল, তারা দেখেও কিন্তু রোজ দেখে দেখে যায়, বাচ্চাগুলোকে দেখায়, বেশ ভালো লাগে। আর গত দুদিন ধরে যা গরম পড়েছিল, আমি জানতাম ঠিক বৃষ্টি হবে, আর আজকেই ঠিক বৃষ্টি হলো, তাই আমাদের আর আজকে বাজি ফাটানো হলো না। চলো বাইরেটাও একটু অল্প তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই কিরকম লাগছে। আর ফটাফট ব্যাকইয়ার্ডের প্রদীপগুলোও জ্বালিয়ে দিই। বৃষ্টির হাওয়া বেশি হলে কিন্তু প্রদীপগুলো জ্বলতে খুব অসুবিধা করছিল, তবুও চেষ্টা করি। আজকে ভেবেছিলাম আর ব্লগ করব না, তবুও করব না করে ঠিক করা হয়ে গেল। আশা করি আমার এই দিওয়ালি সিরিজের ব্লগ তোমাদের দেখতে ভালো লেগেছে। প্রবাসে আমরা কিভাবে দিওয়ালি সেলিব্রেট করি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। একটা পডকাস্টে শুনছিলাম, আজ থেকে 15 বছর আগেও এরা বলতো হোয়াট দিওয়ালি, আর এখন বলে হ্যাপি দিওয়ালি। ইন্ডিয়া থেকে এত দূরে বসেও যে আমরা এত সুন্দরভাবে এখানে দিওয়ালি সেলিব্রেট করতে পারি, এটাই আমাদের কাছে অনেক। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি আমার এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব শিগগিরই চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে।